ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এবারে এই মাসে আমাদের অন্নপূর্ণা যোজনায় যারা টাকা ইতিমধ্যে পেয়েছেন প্রায় 14,500-রও বেশি। আরও আমাকে দপ্তর থেকে বলা হয়েছে অনুমোদিত হয়েছে আরও প্রায় 2,500, অর্থাৎ 17,000 মা বোন দিদি এই আগস্ট মাসে তারা অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়েছে এবং তারা প্রত্যেক মাসেরই দ্বিতীয় সপ্তাহে এই অর্থ তাদের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার পাঠাবে, যেটা আমরা আপনাদের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি আপনাদের কাছে একটা কথা দিতে পারি যে আশা ভরসা স্বপ্ন নিয়ে আপনারা ভারতীয় জনতা পার্টির সরকারকে এনেছিলেন। শুধু ভাতা নয়, আপনারা এনেছিলেন পশ্চিমবঙ্গে যাতে সর্বস্তরের ব্যাপক উন্নয়ন হয়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি নিজে প্রচারে নেতৃত্ব দিয়েছেন। আমাদের সরকারের বয়স খুব বেশি হয়নি, মাত্র 106 দিন এই সরকারের বয়স। এটা এমন কিছু সময় নয়, কিন্তু আমরা জানি যে যারা ভোটে হেরে গেছেন বা যারা কোনোদিন ভারতীয় জনতা পার্টিকে মনে প্রাণে চায় না, তারা ভারতীয় জনতা পার্টির দেশপ্রেম, জাতীয়তাবাদ, ভারতীয়ত্ব এবং মোদিজির নেতৃত্বে ভারতীয় সংস্কৃতি তথা বাঙালি সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতি আমরা যারা বিশ্বাস করি, যেটা হারিয়ে গেছিল বাংলা থেকে, তারা চায় না আমরা এখানে মানুষের জন্য কাজ করি। আপনারা এতটুকু বিচলিত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর এই রাজ্যে সর্বনাশ ছাড়া অন্য কিছু করেননি। টাটাকে তাড়িয়েছেন, সিঙ্গুর থেকে শিল্প তাড়িয়েছেন, 26,000 চাকরি চুরি হয়েছে, পার্টির নেতারা চাকরি বিক্রি করেছেন। মমতা ব্যানার্জি নিজে গিয়ে কালীঘাট থানায় আসামিকে লকআপ থেকে ছাড়িয়ে নিয়ে গেছেন এবং অসংখ্য আরজিকর থেকে কসবা ল কলেজ অনেক ঘটনার সাক্ষী। এই রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং নিয়োগের সমস্ত জায়গাগুলিতে দলীয়করণ এবং ক্যাডারদেরকে বসিয়ে অন্যায়ভাবে এই রাজ্যের যুবক যুবতীদের স্বপ্ন ধ্বংস করেছেন। বড় বড় কথা বলে যারা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন, বিচলিত হবেন না। মাত্র 500 টাকা দিতে কতদিন লাগিয়ে দিয়েছিল? 2021 সালে 500 টাকা দিতে 24 সালে লোকসভা ভোটের 2 মাস আগে ওই 500টা হয়েছিল 1000 টাকা, আর বিধানসভা ভোটের 3 মাস আগে ওই 1000টা হয়েছিল 1,500 টাকা। বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের এবং 2019 সালে যেখানে যেখানে বিজেপি জিতেছিল সেখানকার মহিলাদেরকে তারা তাদের বিগত দিনের যে 500 টাকার লক্ষ্মীর ভান্ডার, যা প্রথমে 24 সাল পর্যন্ত 1,52,00,000 লোক পেত, আজকে সেই জায়গায় আমাদেরকে বঞ্চিত করেছে। তাই আপনারা বিচলিত হবেন না। যারা ভারতীয় জনতা পার্টি করার জন্য বিগত সরকারের আমলে বঞ্চিত হয়েছেন, এই সরকার তাদেরকে অগ্রাধিকার দেবে। যারা আর্থিকভাবে দুর্বল তাদের অগ্রাধিকার দেবে। এবং আমি বলে গেলাম, ওই 20 জন 25 জন 50 জনকে
বড় করে মিডিয়ার সামনে দাঁড়িয়ে লেকচার দিলে শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক নয়। আমি স্পষ্ট জনমত পেয়েছি, 2,92,00,000 মানুষের ভোট, 208টা সিট নিয়ে জিতিয়েছি। ফলতাতে 1 লাখ ভোটে জিতেছি। আবার নন্দীগ্রামে উপনির্বাচন, আবার রেজিনগরে উপনির্বাচন, আবার প্রমাণ হয়ে যাবে যে মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে, বিজেপির সঙ্গে আছে।